উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই শেষ মুহূর্তে আমি তোমাদের কিছু এমসিকিউ এবং এসএকিউ সাজেশন দেব। আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকে কমন পাবে। তবে তার আগে তোমাদের জানা দরকার, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসবে মাত্র দুটি, দ্বিতীয় অধ্যায় থেকে আসবে দুটি এমসিকিউ, তিনটে এসএকিউ, তৃতীয় অধ্যায় থেকে তিনটে এমসিকিউ, দুটো এসএকিউ, চতুর্থ অধ্যায় থেকে তিনটে এমসিকিউ, তিনটে এসএকিউ, আর পঞ্চম অধ্যায় থেকে তিনটে এমসিকিউ, দুটো এসএকিউ, ষষ্ঠ অধ্যায় থেকে তিনটে এমসিকিউ, দুটো এসএকিউ, আর সপ্তম অধ্যায় থেকে চারটে এমসিকিউ, দুটো এসএকিউ, আর অষ্টম অধ্যায় থেকে চারটে এমসিকিউ, দুটো এসএকিউ। তাহলে 24টা এমসিকিউ আর 16টা এসএকিউ আসবে তোমাদের পরীক্ষায়। তো চলো, প্রথম অধ্যায়ে দুটো এমসিকিউ আসবে, তার জন্য আমরা মাত্র কয়েকটি এমসিকিউ দেখে নেব। আমি উত্তর সহ তোমাদের বলে দেব। দেখো, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। এটি কার উক্তি? বিউরি। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা সুফিয়া কামাল। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্না দে। রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? ক্রোচের। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার। আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। এরপর হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক জেমস মিল। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেছিলেন রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং। রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? কাশ্মীর। লুভরে মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিস। এরপর দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। এরপর বাম দিক ডান দিক মেলানো, এখানে একটা অতি গুরুত্বপূর্ণ, আমি অপশনগুলি বলে মেলটাও বলে দিচ্ছি। দেখো, ইতিহাস মালা হবে উইলিয়াম কেরি। জীবনের জলসাঘর মান্না দে। প্যারালাল মিথস বিয়ার লাইন। দ্য ফ্রগ প্রিন্স গ্রিম ভ্রাতৃদ্বয়। চলো, এবার আমরা পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায়ে এমসিকিউ এবং এসএকিউ দেখে নেব। এমসিকিউ আসবে দুটো, এসএকিউ আসবে তিনটে দ্বিতীয় অধ্যায় থেকে। এমসিকিউ গুলি আগে বলে দিই। দেখো, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট। স্তম্ভ, দেখো আমি বলে দিচ্ছি, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এটি হবে জে এ হবসন। তারপরে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা হবে জেমস মিল। ওয়েলথ অফ নেশন, এটা হবে অ্যাডাম স্মিথ। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এটা হবে VI লেনিন। পরে, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর হবে বাংলা। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। এরপর আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেন ফরাসিরা। এবার 29 আগস্ট 1842 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? নানকিং সন্ধি। ইম্পোরিয়াম শব্দটি হলো একটি লাতিন শব্দ। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। শূন্যস্থান পূরণ করো। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1826 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণ। শিমোনোসিকের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1895 খ্রিস্টাব্দে।
শিমোনোসেকের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? চীন ও জাপান। এই ছিল এমসিকিউ দ্বিতীয় অধ্যায়ের। এবার এসএ কিউ দেখো, অতি গুরুত্বপূর্ণ এসএ কিউ কয়েকটি। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 সালের 20 মে ভারতে আসেন। বাণিজ্যিক মূলধন কাকে বলে? কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? লগ্নি পুঁজি কাকে বলে? শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়? সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? এটা হবে হারবার্ট স্পেন্সার। মার্কেন্টাইনবাদ কি? এরপরে হবে 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? সুরাটে। এই কটা প্রশ্ন। তারপরে হ্যাঁ, আর দু একটা আছে, দেখে নাও। উন্মুক্ত দ্বার নীতি কি এবং কে এর প্রবক্তা? পরের প্রশ্ন, ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? পরের প্রশ্ন, জে এ হবসন বইটির নাম কি? জে এ হবসন বইটির নাম কি? ইম্পেরিয়ালিজম এ স্টাডি। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন কলম্বাস। হবসন লেনিন তত্ত্ব বলতে কি বোঝো? ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচয়িতা অ্যাডাম স্মিথ। বাণিজ্য পুঁজি কি? নতুন বিশ্ব বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হবসন এর মূল বক্তব্য কি ছিল? উপনিবেশবাদ বলতে কি বোঝো? জাতি ও জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? বর্ণ বৈষম্য ধারণাটির সঙ্গে যুক্ত ছিল। শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে। কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। এরপর কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? পেরি। ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? চলো এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ দেখে নেব। তৃতীয় অধ্যায়, সরি আমি এবার বলবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের এমসিকিউ, বক্সারের যুদ্ধ কে জড়িত ছিল না? বক্সারের যুদ্ধে কে জড়িত ছিল না? সিরাজউদ্দৌলা। রেগুলেটিং আইন পাশ হয়েছিল 1773-এ। এরপর বোর্ড অফ রেভিনিউ সব গঠন করেন ওয়ারেন হেস্টিং। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এবার স্তম্ভ আছে একটা, দেখো। টিপু সুলতান হবে শ্রীরঙ্গপত্তমের সন্ধি। রঞ্জিত সিং হবে অমৃতসরের সন্ধি। মীর কাসিম বক্সারের যুদ্ধ। লর্ড ডালহৌসি চিলিয়ানওয়ালার যুদ্ধ। আরেকটা স্তম্ভ আছে এখানে অতি গুরুত্বপূর্ণ, বোগ এর সন্ধি 1843 খ্রিস্টাব্দে। তিয়ানসিন এর সন্ধি 1858 খ্রিস্টাব্দে। পিকিং এর সন্ধি 1860 খ্রিস্টাব্দে। নানকিং এর সন্ধি 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নানকিং এর সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে। আবার স্তম্ভ মিলানো এখানে অতি গুরুত্বপূর্ণ, আগে দুটো বললাম আর একটাও আছে, দেখে নাও। ফারুক শিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে। রেগুলেটিং আইন 1773 খ্রিস্টাব্দে। কোম্পানির দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে। কে বাংলায়, পরের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা, এখানে তোমাদের অপশন দেওয়া আছে চারটে: 10 সালা ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, 5 সালা ব্যবস্থা, রাউতারি বন্দোবস্ত। এখানে এ বি সি ডি এইভাবে দেওয়া আছে। উত্তর হবে এ বি ঠিক এবং সি ডি ভুল। 10 সালা ব্যবস্থা আর চিরস্থায়ী বন্দোবস্ত এটা ঠিক, আর সি ডি অর্থাৎ 5 সালা ব্যবস্থা আর রাউতারি বন্দোবস্ত এটা ভুল। পরের প্রশ্ন, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় বন্দরের মধ্যে দিয়ে? ক্যান্টন। পরের প্রশ্ন, সর্বশেষ চার্টার
অ্যাক্টটি পাশ হয় 1853 খ্রিস্টাব্দে। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, উত্তর হবে জোসেফ দুপ্লে। শূন্যস্থান, রাউতারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ড্যাশ, থমাস মনরো। ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। এই হলো আমাদের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ। এবারে চলে আসবো আমরা চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এসএকিউ। এমসিকিউ বললাম তৃতীয় অধ্যায়ের, সরি একটু ভুল বললাম, তৃতীয় অধ্যায়ের এসএকিউ গুলি আছে, একটু এসএকিউ গুলি বলে দিই। দেখো, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ক্যান্টন বাণিজ্য কি? ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দের 15ই এপ্রিল। সূর্যাস্ত আইন কি ছিল? পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? চুইয়ে পড়া নীতি কি? চীনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয়? কোন ভূমি, আচ্ছা এটা হবে 1839 খ্রিস্টাব্দে। যেগুলো অতি শর্ট সেগুলি বলে দিচ্ছি, সংজ্ঞামূলক যেগুলো একটু ব্যাখ্যামূলক আছে সেগুলি তোমরা রিভাইজ করে নেবে। কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? 1793 চিরস্থায়ী বন্দোবস্তে। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে। আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজদৌল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগিজ। বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? ক্যান্টন ও সাংহাই। কোন চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে। নানকিং এর সন্ধির দুটি শর্ত লেখো। অন্ধকূপ হত্যা কি? গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে? ঔপনিবেশিক ভারতের নিরিখে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনের শাসন বলতে কি বোঝো? চীনের রুদ্ধদ্বার নীতি কি ছিল? কবে এবং কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে। কাউতাও প্রথা কি? এজেন্সি ব্যবস্থা কাকে বলে? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাশ করেন? 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। বক্সার প্রোটোকল কবে সম্পাদিত হয়? 1901 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর। কুওমিন্টাং দলের প্রতিষ্ঠাতা কে? চিয়াং কাইশেক। এই ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। কর্নওয়ালিস কোড কি? এটা দেখবে। রেগুলেটিং অ্যাক্ট কি? দত্তক কি? এগুলি তৃতীয় অধ্যায়ের জন্য বললাম। আরেকটা প্রশ্ন আছে, সত্যবিলোপ নীতি কি? এরপরে আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ। চতুর্থ অধ্যায়ের এমসিকিউ। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কেরি মার্সম্যান ওয়ার্ড সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বিরসালিঙ্গম পান্তুলু। হিন্দু পাওনিয়র পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গ। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। বিরসালিঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত? বিদ্যাসাগর। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সিং চুং হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াতসেন। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে।
তুহুফাত উল মুহা মুয়াদি তুহুফাত উল মুয়াহিদিন এর প্রণেতা রাজা রামমোহন রায়। চীনে চৌঠা মের আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ কি? দেশকে রক্ষা করা। প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। সংস্কারের দাবিতে চীনে সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউয়ে। ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। টেট অভিযান কবে সংগঠিত হয়? 1968 খ্রিস্টাব্দে। এই ছিল চতুর্থ অধ্যায়ের এমসিকিউ। এবারে চলে আসবো চতুর্থ অধ্যায়ের এসএকিউ। চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম। চৌঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের চৌঠা মে। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল, মুম্বাই। 100 দিনের সংস্কার কি ছিল? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়? 1856 খ্রিস্টাব্দে। নব্যবঙ্গীয় কারা? চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন? শ্রীনারায়ণ গুরু। শাহুকার কাদের বলা হয়? কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার উন্নতি কল্পে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে স্যাডলার কমিশন গঠিত হয়। আলেকজান্ডার ডাফ কে ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন ভারতের শিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্যবাদের সমর্থক ও 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা। তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? 1853 খ্রিস্টাব্দে হয়। অত্যাচারী মাঞ্চু বংশের অবসান এবং স্বরাজ্য প্রতিষ্ঠা করা। দলিত কাদের বলা হয়? মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? বিবেকানন্দ। কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ কি? স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। বর্তমান ভারত ও পরিব্রাজক। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পান্ডুরঙ্গ। সান ইয়াসেন প্রস্তাবিত 3টি নীতি কি কি ছিল? দিকু কাদের বলা হতো? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। দ্বিজাতি এই কটা মোটামুটি, আর আছে দু একটা বলে দিই। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। কে কবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে। কে কবে সতীদাহ প্রথা রদ করেন? রাজা রামমোহন রায়। লর্ড বেন্টিং এর সহায়তায় সপ্তবিধি আইনের দ্বারা এর নিষ্ঠুর প্রথা রদ করেন 1829 খ্রিস্টাব্দে। চল এবার দেখে নেব পঞ্চম অধ্যায়ের এমসিকিউ ও এসএকিউ। পঞ্চম অধ্যায়ের এমসিকিউ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি হলো মানে পার্ট 2 এর এগুলি, যদিও তোমাদের এমসিকিউ এসিকিউ এখানে ভাগ থাকবে না, ব্রড কোশ্চেনের ক্ষেত্রে এখানে ভাগ থাকবে। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর। ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বোস এর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ ভাদুড়ী। ভাইকম এর মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন? কে পি কেশব মেনন। গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? কুনবি। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916। 1943 এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ ঈশ্বরের সন্তান।
রাওলাট আইনের অপর নাম সিডিশন কমিশন। 50-এর মন্বন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? ক্ষুধার্ত বাংলা। 1943 এর নভেম্বর মেদিনীপুর জেলার ভ্রমণ। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে সিমলা দত্তের উদ্যোগ নিয়েছিলেন আগা খাঁ। নবান্ন নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য। বাঁদিকের সঙ্গে ডান দিকের মেলানো আছে, একটা অতি গুরুত্বপূর্ণ। নাইট উপাধি ত্যাগ রবীন্দ্রনাথ ঠাকুর। কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মাইকেল ডায়ার। 14 দফা দাবি মোহাম্মদ আলী জিন্নাহ। এই কটা ছিল এমসিকিউ। এরপরে আমরা চলে আসবো এসিকিউ। এসিকিউ গুলি দেখে নাও। পঞ্চম অধ্যায়ের সিমলার সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? মুসলিম নেতা আগা খাঁ। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তর হয়েছিল। ভারতীয়রা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন কেন? মিরার ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত ছিলেন? 33 জন। সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? 1853। কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? মরলে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? 1909। কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। কবে এবং কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে কানপুরে। কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? লর্ড উইলিয়াম বেন্টিং। রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল? মিরার ষড়যন্ত্র মামলার দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। ফিলিন স্পার্ট ও বেঞ্জামিন ফ্রান্সিস পাউলি। ফ্রান্সিস পাউলি, এখানে 4 জনের নাম দেওয়া আছে। মরলে মিন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো। সিমলা ডেপুটেশন কোথায় দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল 1906 1 অক্টোবর সিমলায় লর্ড মিন্টোর কাছে। সিমলার ডেপুটেশনের প্রতিনিধি দলের কতজন সদস্য ছিল? 35 জন। ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হয়? ভাইকম সত্যাগ্রহ কার নেতৃত্বে হয়েছিল? শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে। 1916 খ্রিস্টাব্দে লখনৌ কংগ্রেসের গুরুত্ব কি ছিল? মরলে মিন্টো আইন কি বিষয়ে সংরক্ষণ করা হয়? 1935-এর ভারত শাসন আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়? এটা বড়লাটের হাতে। কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে প্রবর্তন করেন? প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এই ছিল এসিকিউ। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি কার রচনা? এটা উইলিয়াম হান্টার। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো এবার আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়। এমসিকিউ এবং এসিকিউ গুলি দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ ষষ্ঠ অধ্যায়। ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা? ওলন্দাজ। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947-এর 4 জুলাই। নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন চৌধুরী রহমত আলী। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল? ভিয়েতনাম। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে।
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। এরপর একটা মিলানো আছে, RIN বিদ্রোহ, ঋণ বিদ্রোহ 1946, ক্রিপস মিশন 1942, লিনলিথগো প্রস্তাব 1940, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা 1943। এরপর ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। আর একটা স্তম্ভ আছে, জেনারেল তোজো হবে জাপান, হোচিমিন হবে ভিয়েতনাম, চৌ এন লাই হবে চীন, সুকর্ণ হবে ইন্দোনেশিয়া। এরপর নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিলেন? হল্যান্ড। ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। রশিদ আলী দিবস পালিত হয় 12 ফেব্রুয়ারি। কোন স্থানে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়? বোম্বাই। এই ছিল এমসিকিউ। চলো এবার এসিকিউ গুলি দেখে নেব। CR ফর্মুলা কি? কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? 1945 2 সেপ্টেম্বর। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? রাসবিহারী বসুকে। লিন-লিথগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 খ্রিস্টাব্দে। ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? সাম্প্রদায়িক বাটারণ নীতি কি কখন ঘোষণা করেন? মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের? জাপান। ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম লেখো। স্যার প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস ও AV আলেকজান্ডার। রশিদ আলী দিবস কবে এবং কেন পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তেজু। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? মেইজি পূরণ স্থান কাকে বলে? মেইজি পূরণ স্থান কাকে বলে? কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ শুরু হয়? তলোয়ার নামক জাহাজে 1946। ভারতের ইতিহাসের প্রেক্ষিতে 1940 খ্রিস্টাব্দের আগস্ট ঘোষণা বলতে কি বোঝো? কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করে? পরের প্রশ্ন, বৃহত্তর পূর্ব এশিয়া যুগ্ম বিকাশ তত্ত্ব কার? এটা জাপানের প্রধানমন্ত্রী কুমিমারো কোনোইয়ে 3রা নভেম্বর 1938 খ্রিস্টাব্দে এই তত্ত্বটি প্রকাশ করেন। তানাকা মেমোরিয়াল কি? আচ্ছা, এই ছিল এসএকিউ। এরপরে আমরা চলে আসব সপ্তম অধ্যায়ের এমসিকিউ। এখানে প্রথমে আমরা একটা মিলানো দেখব। ম্যাক্সিম লিটভিনভ হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী। উইনস্টন চার্চিল হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী। জোসেফ স্টালিন হবে রুশ রাষ্ট্রপতি। হ্যারি ট্রুম্যান হবে মার্কিন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশর। মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে। কুওমিংটাং এর প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াতসেন। পরে উত্তর আটলান্টিক সামরিক জোট কবে গঠিত হয়েছিল? 1990। পেরেস্ত্রয়কার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন বেন গুরিয়ান। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বান্দুং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ইয়াল্টা সম্মেলন আহুত হয়
1945 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। আরব লীগে যোগদানকারী দেশ হলো, এখানে অপশন আছে সিরিয়া, মিশর, লেবানন, ট্রান্সজর্ডান। এ বি সি ডি সবকটি ঠিক। পরের প্রশ্ন, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? সিরিয়া, মিশর আর আরব ইসরায়েল। আর এখানে সিরিয়া মিশর একসঙ্গে আছে, আরব ইসরায়েল, আরব সিরিয়া, আরব আমেরিকা। উত্তর হবে আরব ইসরায়েল। এরপর ডান দিক বাম দিক মেলানো আছে একটা ইম্পর্টেন্ট। জেনারেল নাসের হবে মিশর, হোচিমিন ভিয়েতনাম, ফিদেল কাস্ত্রো কিউবা, মার্শাল টিটো যুগোস্লাভিয়া। পরের প্রশ্ন শূন্যস্থান। 1941 খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল। জাপান। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে দুপক্ষের প্রধান শক্তিশালী ছিল সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না ফ্রান্স। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন চৌ এন লাই। আরব লীগের অধীন ছিল না ইসরায়েল। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, ওয়াল্টার লিপম্যান। ভিয়েত মিন কে গঠন করেন? হো চি মিন। ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয় 1921 খ্রিস্টাব্দে। এই ছিল এমসিকিউ। তারপরে দেখে নেব এসএ কিউ। ন্যাটো, NATO এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? তৃতীয় বিশ্ব কি? প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার রাষ্ট্রনেতা। বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায়। বার্লিন অবরোধ বলতে কি বোঝো? তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? 1850 থেকে 60 খ্রিস্টাব্দে চীনে তাইপিং বিদ্রোহ ঘটেছিল। বুলগানিন কে ছিলেন? রাশিয়ার প্রধানমন্ত্রী। দাতাত কি? মার্শাল পরিকল্পনা কি? ওয়ার্স চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়? হোচিমিন কে ছিলেন? কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? 1945 খ্রিস্টাব্দে। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল? উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েত কং নামে পরিচিত ছিল। ট্রুম্যান নীতি কি ছিল? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝায়? দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? ভিয়েতকং কারা। কেন্নান এর বেষ্টনী নীতি কি? লং মার্চ কি? বার্লিন এয়ারলিফট কি? সুয়েজ সংকটের আশু কারণ কি ছিল? ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়? এই ছিল সপ্তম অধ্যায়ের এমসিকিউ এসিকিউ। এরপরে আমরা চলে আসবো অষ্টম অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়ের এমসিকিউ এসিকিউ। দেখে নেব শেষ অধ্যায়ে এমসিকিউ এসিকিউ কি আছে। গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি হলো, অল্প কটি হবে, একটু ধৈর্য ধরে শোনো। প্রথম প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। ভারতের পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? বল্লভভাই প্যাটেল। সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইয়াহিয়া খান। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি ভাবা। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971। PC মৌলানবিশ ভারতে কোন
পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? দ্বিতীয়, 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? পিভি নরসিংহ রাও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961 খ্রিস্টাব্দে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 1951 থেকে 1955 খ্রিস্টাব্দ। একটা স্তম্ভ মেলানো আছে। জওহরলাল নেহেরু হবে ভারত, শেখ মুজিবুর বাংলাদেশ, ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়া, বেন বেল্লা আলজেরিয়া। এরপর শূন্যস্থান পূরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ উপনিবেশকে শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন ফরাসিরা। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। এই ছিল এমসিকিউ। এবার দেখে নেব এসএকিউ কটি। হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ভারতীয় পরমাণু গবেষক এবং বিশিষ্ট বিজ্ঞানী। কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? শ্রমিক লক্ষ্মী স্বামীনাথন এর নেতৃত্বে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সুকর্ণ, ডক্টর সুকর্ণ। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? জুলফিকার আলী ভুট্টো। বেন বেল্লা কে ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি? দক্ষিণ আফ্রিকার প্রথম শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? নেলসন ম্যান্ডেলা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলাফল কি হয়েছিল? স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? সোভিয়েত প্রভাবশালী ইউরোপ গঠন। এরপরে প্রশ্ন, নেহেরু মহলানবিশ মডেল কি? স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? 1971 সালের 16 ডিসেম্বর। ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 খ্রিস্টাব্দে। আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে? আলজেরিয়া 1962 খ্রিস্টাব্দে ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ মেসলি হাজির নেতৃত্বে। সার্ক এর পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বি উপনিবেশ, যাই হোক একটি বললাম। বি উপনিবেশীকরণ কি? দেখে রাখতে পারো। তাহলে এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করলাম। আমি যেগুলি বললাম আশা করি এর বাইরে কোনো শর্ট কোশ্চেন হবে না। এমসিকিউ এসিকিউ সব কমন পেয়ে যাবে আমি যা বললাম তার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক থেকে তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।